মনের ক্লান্তি আর চোখের তৃষ্ণা দূর করতে চাইলে খোলা আকাশের নিচে সবুজ মাঠে বসে প্রকৃতির সান্নিধ্যে নিজেকে হারিয়ে ফেলতেই হবে। অটোতে করে যাচ্ছিলাম, আর যেতে যেতে এই সুন্দর দৃশ্যগুলো চোখে পড়ছিল। গ্রামে ঘুরতে আমার খুবই ভালো লাগে, তাই আমি মাঝে মধ্যেই গ্রামে চলে আসি। আজকেও একটি গ্রামে চলে এসেছি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি একটি গ্রামে ঘুরতে এসেছি, বাংলার এক শান্ত সুন্দর গ্রামে। এই যে দেখুন কত সুন্দর দৃশ্য ক্রিয়েট হয়েছে, চারিদিকে সবুজ গাছপালা, খোলা মাঠ। এই ফুলগুলো যেতে যেতেই দেখলাম কি দারুণ করে ফুটে আছে। মাটির পথ আর নির্মল বাতাস সব মিলিয়ে যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। এনারা শাক তুলছেন, কলমি শাক। বেশ অনেকক্ষণ ধরে এনাদের সাথে গল্প করেছিলাম। বেশ আন্তরিক, অবশ্যই এলাকার মানুষগুলো অনেক আন্তরিক। আমি এর আগেও বহুবার এসেছি। শহরের ব্যস্ততা, যানজট আর কোলাহল থেকে দূরে এই গ্রামের পরিবেশ মনে এনে দেয় এক অন্যরকম প্রশান্তি। এগুলো হচ্ছে ধইঞ্চা গাছ, যা জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। রাস্তার এক পাশে হচ্ছে ধইঞ্চা গাছ, আর এক পাশে হচ্ছে গ্যান্ডারি গাছ। আসলে এটি ঢাকার তেমন একটা দূরে নয়, ঢাকার একদমই কাছে। এটি হলো কলাতিয়া যে এলাকাটি আছে রানীগঞ্জের মধ্যে, এর মধ্যেই হচ্ছে এই গ্রামটি। কলাতিয়ার মধ্যে এমন সুন্দর সুন্দর অনেক জায়গা আছে যেখানে আপনি ঘুরতে পারেন। এই যে সবুজ দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ভেন্ডি গাছ, আর উপরে মেঘগুলো সাদা, আকাশটা নীল। দারুণ দেখতে, কি অসাধারণ। দুন্দুলের ফুল এসেছে। পুরো জায়গাটি ঘুরে আমার ভীষণ ভালো লেগেছে। খোলা আকাশের নিচে এরকম একটা জায়গাতে সকাল সন্ধ্যা বিকেল বসতে দারুণ অনুভব হয়। কিন্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও নতুন কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।